এই তুই একদম চিৎকার করবি না তো, চুপ চুপ। দেখছেন তো এই রান্না সবসময় আমাকে জ্বালায়, যখনই কিছু করবো তখনই ডিস্টার্ব করে। এক হয়েছে আমার ছেলে আর এক হয়েছে এই বাচ্চারা, সবাই মিলে জ্বালায়। তো চলো, যেটার জন্য বলছিলাম, তো আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি অনেকদিন পর চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। তো চলো, আজকে দেখো বাঙালিদের সানডে মানে বাঙালিদের একটু ভালো ভালো খাওয়া দাওয়া। তো আজকে কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখুন আর আমার সঙ্গে থাকুন। তো দেখো এখানে কিন্তু অনেকটা চিকেন নিয়ে চলে এসছে। তো চিকেনটা এখন আমি এর বাটির মধ্যে ঢেলে নেব। একইভাবে রান্না করছি চিকেন, তো আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করবো। এই রান্নাটা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, কিভাবে আজকে রান্না করছি সবটাই তো আপনার সঙ্গে শেয়ার করবোই। তো তার আগে চিকেনটাকে সুন্দর করে আমি ধুয়ে নিই। তো চিকেনটা এখানে ধুয়ে রেখেছি, এখানে দিয়ে দেবো আমি একটু হলুদটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো নুন হলুদটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু কাঁচা কুচো করা পেঁয়াজ। তারপর এটাকে সুন্দর করে আমি করে ম্যারিনেট করে নেবো, মানে মেখে নেবো যাতে সুন্দর করে। তো এটা এখন ঢাকা দিয়ে থাক 5 মিনিট বন্ধ করে। এখানে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে কুচো করা পেঁয়াজ। আজকে রান্নাটা হবে পেঁয়াজের সংখ্যাটাও বেশি থাকবে। আমার এখানে চিকেন আছে 750, আর এখানে পেঁয়াজটা আমি কুচো করে নিয়েছি 250 গ্রাম। তো এখানে 250 পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি, তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইগুলো এখন লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। রান্না করার জন্য কি কি মশলা লাগবে সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। দেখো প্রথমে যেটা লাগবে, দুটো সুন্দর লঙ্কা দিলাম, একটু দিতে হবে গোটা জিরে, ঠিক আছে। 25 গ্রামের মতো দেবো আমি আদা, আর 4-5 কোয়া রসুন, আর এখানে 250 পেঁয়াজ কুচো করে আমি তেলে ভেজে রেখেছিলাম। এই ভাজা পেঁয়াজটা এখন আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। আজকে চিকেনটা অন্যভাবে রান্না করবো বললাম না আপনাদের। আর এখানে দিয়ে দেবো একটা গোটা টমেটো। তো এটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নেবো। দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটু তেজপাতা, কটা গরম মশলা, একটু জিরে। এটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে যে চিকেনটা আমি নুন হলুদ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম, তেলের মধ্যে চিকেনটা আমি দিয়ে দেবো। এই চিকেনটা এখন আমি তেলের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু মাংসটা আমি প্রথমে কিন্তু তেলে ভেজে নিলাম। আজকে মাংসটাকে আমি কিভাবে রান্না করছি ভালো করে দেখবেন, ঠিক আছে। এখানে যে আমি মশলাটা রেখেছিলাম, এই মশলাটা কিন্তু এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু মশলাটা অন্যদিন চিকেন রান্নাতে আমি মাংসটাকে আগে কষিয়ে নিই, আজকে কিন্তু মাংসটাকে তেলে আগে কষিয়ে নিলাম, তারপরে আমি মশলা দিচ্ছি, ঠিক আছে। আজকে মাংসটা কিন্তু সম্পূর্ণ অন্যভাবে একটু রান্না করছি। এখানে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটাকে আনার জন্য। অনেকভাবে চিকেন রান্না করে খেয়েছেন, এইভাবে একবার চিকেন রান্না করে বাড়িতে খেয়ে দেখুন। আর আমি দিয়ে দেবো এখানে, যাতে রসুন আমি বেশি দিইনি, তো এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দেখতে পাচ্ছেন 5 টাকা যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায়, 5 টাকা করে আদা রসুনের পেস্ট পাওয়া যায়। এটা আমি দুটো দিলাম। এই আদা রসুন বাটা দিয়ে আর এই পেস্টটা দিয়ে রান্না করা একটু অন্যরকম টেস্টে লাগে। তাই যাই তো আজকে চিকেনটাকে আমি অন্যভাবে রান্না করছি, ওই জন্য আমি এই পেস্টটা কিনে নিয়ে এসেছিলাম। তা আবার একটু নাড়াচাড়া করবো। এবারে মশলাটা দেওয়ার পর যতক্ষণ একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে, ততক্ষণ মাংসটাকে আমি এইভাবেই একটু কষিয়ে নেব। আমি এখানে একটু মতো চিনি অ্যাড করব, আর আমি দিয়ে দেবো একটু নুন। আগে আমি হলুদ দিয়েছিলাম, তার জন্য আমি হলুদ এখন আর দেবো না। একটু সামান্য নুনটা কম হয়েছিল, আগে নুন হলুদ দুটোই দিয়েছিলাম, একটু নুনটা কম লাগলো, তার জন্য আমি আরো একটু নুন এটাতে দিলাম।
তো চলো, এটা দেখো খুব সুন্দরভাবে আস্তে আস্তে তেল, চারিদিকে তেল কিন্তু ছেড়ে আসছে। আরো কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখুন, এখানে হোটেলের স্টাইলের চিকেন মশলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নামানোর সময় একটু দিয়ে দেবো আমি চিকেন মশলা, আর এখানে দিয়ে দেবো একটু গরম মশলা। তো এটা ভাত, রুটি, পরোটা দিয়ে সব দিয়ে কিন্তু এই চিকেন মশলাটা খেতে খুব ভালো লাগবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আত্মীয় বন্ধুদের শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগবে। টাটা, বাই বাই। আর নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবে।